বলেন 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 বলেন, সমস্যা নেই, সমস্যা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ আপনাদের নিকটবর্তী তো আপনাদের তো এই যে এখানকারই তো এখানটাই এইটা কেন এগুলো আবার কি নাকি ওরা না জানো পাউডার পাউডার জিরো পাউডার क्या बात है ना জায়গাটার লোকেশন কি ইলেকট্রন দেখতে কইছি নাই আসলে ঠিক আছে এই জায়গা পাইবো যে সিনিয়র ওনার কাছে এই দিকে আমার কাছে আছে না পারবি এটাকে ভিতরে করে ইয়া এগুলো আপনি কত করেন বাবু এই চলে এসছে আস্তে 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 এইভাবে। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর নিউজের পক্ষ থেকে। এই মুহূর্তে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর এবং সদর উপজেলার শালিকার ঠিক মাঝামাঝি নাওগাড়ার মাঠে এক ব্যক্তির মরদেহ এখানে পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পানির মধ্যে ধানের জমিতে। আজ সকালে কৃষকরা দেখে সেটি অবশ্য পুলিশকে জানানো হয়েছে। এখন স্থানীয় জনতা এখানে উপস্থিত হয়েছেন মরদেহটি দেখার জন্য। মাঠে বিস্তীর্ণ মাঠ, এখানে মাঠের ঠিক মাঝখানে একেবারে নিরিবিলি অবস্থা, সেই ঠিক তারই মাঝে এখানে ধানের জমিতে এই মরদেহটি পড়ে রয়েছে। এখানে এখানে পার্শ্ববর্তী দারিয়াপুর বিজিবির সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন খবর পেয়ে। মরদেহের পাশেই এখানে পাউডার জাতীয় একটি পদার্থ পড়ে রয়েছে তার মরদেহের পাশে। মোবাইল নাম্বার দেওয়া আছে এখানটাতে, মোবাইল নাম্বার দেওয়া আছে একটা। ডাব্লু বয় নাম লেখা আছে না, যে এটাই ডাব্লু বয় নাকি? হ্যাঁ ডাব্লু বয়। মেরুন রঙের প্যান্ট এবং ব্লু রঙের গেঞ্জি পরিহিত, মুখে দাড়ি রয়েছে এবং এখানে মরদেহের পাশেই মাদক জাতীয় কোনো দ্রব্য পড়ে রয়েছে। একটি মাছ ধরা বৃত্তির উপরেই কিছুটা মাদক জাতীয় কোনো দ্রব্য এখানে রয়েছে। দর্শনার্থীরা অনেক মানুষ এখানে রয়েছেন, সকাল থেকেই তারা আসা যাওয়া করছেন। খবর দেওয়া হয়েছে পুলিশকে। হ্যাঁ হ্যাঁ 2 মিনিট পরে ফোন, আমি লাইভে আছি। নাওগাড়ার যে মাঠ, অজ্ঞাত ব্যক্তি, মধ্যবয়সী এক ব্যক্তি যার মরদেহ এখানে পড়ে রয়েছে। আমরা দেখছি ব্লু রঙের গেঞ্জি পরে রয়েছে এবং মানুষজন রয়েছে। এখন মানুষ সকালে কৃষকরা মাঠে এসে এই লাশটি পড়ে থাকতে দেখে পানির মধ্যে। এখানে পানি রয়েছে ধানের জমিতে এবং পাশেই এখান থেকে প্রায়
400 মিটার দূরে দারিয়াপুর বিজিবির ক্যাম্প। দারিয়াপুরের নাও গাড়ির মাঠ, যেটি বিস্তীর্ণ মাঠ, সে মাঠ পেরিয়ে এখানে কিভাবে এই এলাকার কেউ তাকে চিনতে পারছে না, কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, সেটিও এটি রহস্য লুকিয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ এই মুহূর্তে ভিড় জমাচ্ছে মরদেহটি দেখার জন্য। মরদেহের পাশে এইভাবে এই এই সরতে সর এটা তো বাবা, এটা মরদেহের ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি মাছ ধরার যে পলো রয়েছে, পলোর উপরে মাছ ধরার যে পলো রয়েছে তার উপরে বৃত্তির উপরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মাদক জাতীয় দ্রব্য পড়ে রয়েছে। সেখানে অনেকগুলো মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বারও এখানে রয়েছে। স্থানীয় বিজিবি সদস্যরা উপস্থিত হয়েছে এখানে। মধ্যবয়সীর এই ব্যক্তি, নাম ঠিকানা এখানে কেউ তাকে শনাক্ত করতে পারেনি এখন পর্যন্ত। এখানে কতগুলো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে মাদক সেবনকে কেন্দ্র করে হয়তোবা এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা এবং মুজিবনগর উপজেলার দারিয়াপুরের ঠিক মাঝামাঝি এই মাঠ, নাওগাড়ার মাঠ। এই নাওগাড়ার মাঠে আমরা দেখছি অনেক মানুষ দূর থেকে আসছেন এই মরদেহটি দেখার জন্য। কেউ শনাক্ত করতে পারেন কিনা সেটি এখন আমরা আপনার দেখবো। অনেকেই রয়েছেন, তারা কেউ কিন্তু এই এলাকাতে তাকে দেখেছে বলে কেউ বলতে পারছে না। বিজিবির সদস্যরা রয়েছেন এখানে, বিজিবির সদস্যরা সেখানে পরিস্থিতি বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি ঠিক লাশের বাম পাশে মাছ ধরা যে বৃত্তি রয়েছে, বৃত্তির উপরে মাদক জাতীয় কোনো দ্রব্য রয়েছে এবং সেখানে অনেকগুলো মোবাইল নম্বর রয়েছে। সেই মোবাইল নম্বর পড়ে রয়েছে, এখানে মোবাইল নম্বর রয়েছে এবং মাদক জাতীয় কোনো দ্রব্য আমরা দেখতে পাচ্ছি এখানে। মাদক জাতীয় দ্রব্য প্যান্ট পরিহিত রয়েছে এবং চিত হয়ে পড়ে রয়েছে পানির মাছে ধানি জমিতে। ধানি দুটি জমির মাঝামাঝি পানি রয়েছে, এখানে পানির মধ্যে মরদেহটি পড়ে রয়েছে। আজ সকালে স্থানীয় কৃষকরা মাঠে এসে লাশটি দেখে খবর দেওয়া হয়েছে পুলিশকে। অবশ্য ঘটনাস্থলে পুলিশ এখনো এসে পৌঁছায়নি। ঘটনাস্থলে অসংখ্য মানুষ আসছে আমরা দেখতে পাচ্ছি, বিস্তীর্ণ মাঠ। এই মাঠের মাঝখানে পাশেই অবশ্য ভারতীয় সীমান্ত পাশেই। হ্যালো, আসসালাম। হ্যাঁ, একটু পরে ফোন করতে হবে। আমি যে লাইভ আছে, একটা লাশ পাওয়া গেছে, লাশে আছে, আমি লাইভ আছে, লাইভটা শেষে ফোন দিচ্ছি। এই মাঠে আসা একটি দুরূহ ব্যাপার, বিশেষ করে সাধারণ মানুষ যারা। তারপরে অসংখ্য মানুষ খবর পেয়ে তারা এই মাঠ, কাদা পানি ভেদ করে এখানে আসছে মরদেহটি দেখার জন্য। মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর এবং সদর উপজেলার দক্ষিণ শালিকার ঠিক মাঝামাঝি নাওগাড়ার মাঠ, যেটি নাওগাড়ার এই মাঠ, এই মাঠের মধ্যে পড়ে রয়েছে মরদেহটি। এখনো ঘটনাস্থলে অবশ্য পুলিশ বাহিনীর সদস্যরা এসে পৌঁছায়নি। আপনি কখন শুনেছেন? আমি 9:30টার দিকে। আপনি একটু বলবেন আপনি কখন শুনলেন, কিভাবে শুনলেন, একটু বলেন দিনে। আমরা মেহেন্তাল আছি, দেখছি সব লোকজন সব দেখতে আসছি, ওই জন্য আমি নামিন ওইখান থেকে দেখলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে দাঁড়া। এই জমিটা কার? এই জমিটা হচ্ছে দাঁড়াপুরে। নাম জানা আছে? এই আকবর করেছে পরে। আকবরের জমি না? দারিয়াপুরের আকবরের ধানি জমিতে মরদেহটি পড়ে রয়েছে। ব্লু রঙের গেঞ্জি রয়েছে এবং প্যান্ট রয়েছে মেরুন রঙের। বিজিবি সদস্যরা এখানে রয়েছেন। এখান থেকে দারিয়াপুরের বিজিবির ক্যাম্প খুব সন্নিকটেই। সেখান থেকে অবশ্য বিজিবি সদস্যরা খবর পেয়ে মাত্র এখানে এসেছেন, মরদেহটি দেখছেন। পানির মধ্যে পড়ে রয়েছে মরদেহটি, চিত হয়ে রয়েছে এবং একটি পা আরেকটি পায়ের নিচে ছিল। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই কাদা পানি ভেদ করে অনেক মানুষ এই মাঠে, একেবারে তেপান্তরের মাঠ, সেই মাঠে আসছে। আবাল বৃদ্ধ বনিতা সকলেই আসছে এই মরদেহ। মেহেরপুর নিউজ এই মরদেহটি দেখার জন্য এখানে ছুটে আসছেন। কাদা পানি ভেদ করে অসংখ্য মানুষ এখানে আসছেন এই মরদেহ দেখার জন্য। মারা পড়ে আছে, আপনারা দেখছেন এখানে পুলিশ আর একদিকে বিজিবি, দুইটুই এখানে বটপালি স্থায়ী আছে।
আর মেহেরপুর নিউজের লাইভ হয়েছে দারিয়াপুর মাঠ শালিকার পাশে ঠিক পাশাপাশি একেবারে এখানে রয়েছে দেখছেন আপনারা মাদক জাতীয় কোনো দ্রব্য, অনেকেই হেরোইন বলে শনাক্ত করছেন। এখানে বেশ কিছু মোবাইল নম্বর রয়েছে এবং মাছ ধরার যে বৃত্তি, সেই বৃত্তির উপরেই এখানে ধারণা করা হচ্ছে মাদক সেবন করার পরে হয়তোবা তার মৃত্যু হতে পারে। কি কারণে কোনো রহস্যজনক মৃত্যুটি, যেহেতু আঘাতের কোনো চিহ্ন এখানে দেখা যায়নি, যেহেতু নিচের দিকে আছে কিনা বলা মুশকিল, তবে যেহেতু লাশ মরদেহটি চিত হয়ে রয়েছে, পিঠের দিকে কোনো চিহ্ন রয়েছে কিনা সেটি পুলিশ না আসা পর্যন্ত অবশ্য বলা মুশকিল। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীর সদস্যরা আস্তে আস্তে এগিয়ে আসছেন। এখানে মুজিবনগর থানা পুলিশের একটি দল, তারা কাদা পানি ভেদ করে আস্তে আস্তে এগিয়ে আসছেন। এই মুহূর্তে আমরা দেখব, কথা বলবো পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে। তারা অনেক দূর পায়ে হেঁটে, অর্থাৎ কাদা মাটি ভেদ করে তারপরে মাঠের মধ্যে যে রাস্তা, পিচের রাস্তা রয়েছে, সেই পিচের রাস্তা বেশ অনেকখানি, প্রায় 2 কিলোমিটার দূরে কাদা পানি ভেদ করে এই ঘটনাস্থলে আসছেন সবাই আসছেন এখানে, এবং আমরা দেখব, কথা বলবো পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে। অসংখ্য মানুষ কাদা পানি ভেদ করে মরদেহটি দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তবে কেউ তাকে শনাক্ত করতে পারেনি এখন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীর সদস্যরা কাদা পানি ভেদ করে সাধারণ মানুষের মতো তারাও ঘটনাস্থলে এসেছেন, এবং আমরা দেখব মরদেহটি কি পরিস্থিতিতে এখানে রয়েছে, এবং মরদেহটি এখান থেকে উদ্ধার করবেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে তারা মরদেহটি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাবেন। অনেক কষ্ট করে তারা এখানে আসছেন, যারা আসছেন দুরূহ ব্যাপার, এখানে আসা একটি দুরূহ ব্যাপার, যেহেতু অনেক কাদা পানি রয়েছে, হাঁটু সমান কাদা পানি ভেদ করেই এই মরদেহটি দেখার জন্য অনেকে উৎসুক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সামনে আমরা দেখতে পাচ্ছি যে মাদক দ্রব্য জাতীয় কিছু জিনিসপত্র এখানে রয়েছে, সেগুলো দেখার জন্য ঘিরে রেখেছেন মানুষজন, এবং পাশে বিজিবির সদস্যরা রয়েছেন, এবং পাশেই যে ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি মাঠের, আমাদের ঠিক পশ্চিম পাশে ভারত, বাম পাশে মুজিবনগরের দারিয়াপুর, এবং বাম পাশে রয়েছে সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রাম। এইমাত্র পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি ট্রিপল লাইনে ফোন দিই, ভাই ট্রিপল লাইনে ফোন দিই, আমাদেরকে অবগত করছে, না হলে আমরা তো এই এখানকার স্থানীয় লোক কারা আছেন? কাবিদুল, ও কাবিদুল, স্থানীয় লোক কারা? দারিয়াপুর গ্রামের কারা আছেন? কাবিদুল, এই দারিয়াপুর সবই স্থানীয়, এখন কেউ কথা বলবে না। এখানে দারিয়াপুরের বিদ্যাপুর আছে, আমি আর এখানে আছে একটা বিদ্যাপুর, এই যে শালিকা থেকে লাশ পাওয়া গেছে, ওখানে আছে। কেন বলো, ওটা লাইভে আছে। মেহেরপুর নিউজ। আলিমুদ্দিন, মায়ের নাম কি? উঠতে পারবে না, মোবাইল নাম্বার বলেন। 09 39 20 70 28। আচ্ছা, বাসা কোথায়? দারিয়াপুর বিদ্যাধরপুর। আমি চাষে কাজ করি এবং আনসার বিদ্যুতের সদস্য। মঞ্জুরুল স্যার মনে হয় ব্যাগ গেছে। এখানে কি চাষের কাজ করতে আসছে? আমার ওই সামনে পেয়ারা গাছ, ওইখানে আমি পানি দিতে ধানের জমি। ওই সাইডটা আসতে বলেন স্যার, এখানে ওই সাইড দিয়ে উপর দিয়ে চলে আসুন। পেয়ারা গাছে না ধানের জমিতে? আমি ধানের জমি পানি দিচ্ছি। আর এখানকার স্থায়ী হয়েছে ওই তো কাবিদুল, কাবিদুল এখানে
আরে ভয় কিসে? আচ্ছা স্থানীয় লাগবে না এই সবাই স্থানীয়, এখন কেউ কথা বলবে না। এদিকে আসেন। এই নাম লেখছি যাদের কেউ যাবেন না, কি নাম? মোহাম্মদ আছে? দর্শক দেখছিলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর এবং সদর উপজেলার দক্ষিণ শালিকার গ্রামের মাঝামাঝি নাওগাড়া মাঠে অজ্ঞাত ব্যক্তির একটি মরদেহ পড়ে রয়েছে। পুলিশ বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। সে কথা জানি এতক্ষণ যারা মেহেরপুর নিউজে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও পরবর্তী খবর আপনাদের জানানোর জন্য আমরা আমাদের জন্য অপেক্ষা করুন। সকলকে ধন্যবাদ।